রসুবা ভাই ট্রেননি এরপরে ঠান্ডা লাগতে লাগে ওই দিকে আপনার মলটি লুকাস লাগেনি আমি লেন খেলা তিনখান জিনিস নিয়ে যাওয়া লাগে ইনহেলার মলটি লুকাস ট্রেন আর ওই রসুবা ট্রেন ইলাইন লইয়া জাঙ্গে লাগে অথচ এই তিনখান ওষুধ কিনতে গিয়া এ পুরা এলাকা বেচে লাগে। তবে একটা ঘোষণা আপনারা দিয়া যায়, আমি নির্বাচনের আগে ফাঁস করে একটা কথা বলছিলাম, আপনারা খেয়াল রাখবা, একটা জিনিস খেয়াল রাখবা যে এমপি হইবার পর ব্যারিস্টার সুমনের কোন সম্পদ বাড়ছে কিনা। এখন দেখা গেল আমার টাকা আমি হিসাব দিচ্ছি বা নির্বাচনে আমার কাছে নগদ আছে 9.5 লাখ। কত? আগামীবার নির্বাচনের সময় আমি যদি হিসাব দেই আমার কাছে আছে 9 কোটি, আপনার মনে প্রশ্ন আইব যত আমার লাভ আইবনি। খালি কথা দিছি সুনানঘাট, মাধবপুর, ঢাকা, আমেরিকা, লন্ডন, পৃথিবীর কোন জায়গায় আমি আর আমার পরিবার মানে আমার বউ বাচ্চা, আমরা কোন ধরনের সম্পদের মালিক হব না, ফ্ল্যাটও না, ফ্লটও না। সোনারঘাট আমি নতুন কোন আমার বাবার যে আছে ওই যে আমরা ফিরের বাজার যে বাসা খান আর বাসার সামনে যে আমরা সমিল মিল যেটা আছে, এটা ছাড়া নতুন 1 শতাংশ জায়গা আমি কিনতাম না। এর মানে আমার বুঝি নাই ব্যারিস্টার হিসাবে একটা মামলা করলে 5 লাখ টাকা পান, আরো এমপি পর বুঝি আরো বাড়ছে। মানুষে মনে করে না বা সৎ মানুষ তাহলে মামলাটা দেব, সব টাকা ইন্ডিয়া যে টাকা রুজি করে সব টাকা ইন্ডিয়া মাধবপুর সোনারঘাটের মাটি পিছাই দিতেছে। এই যে মরাগান এটা জিতা করতে গিয়ে বিল দিছে আমারে 113 থেকে কতদিন 125 দিন ধরে 2টা এক্সকাভেটর চলতেছে, খরচ করছি প্রায় 80 লাখ টাকা, 81 লাখ। এর মধ্যে সরকার থেকে পিআই এর মাধ্যমে বরাদ্দ পাইছি 9 লাখ, তাও আবার 9 লাখ লেগে একটা কিতাব লাগবো ফাঁকা, এই কিতাব রাস্তার যে গাইডওয়াল ইভন তো বরাদ্দ পাইছি খালি টিয়ার কাবিকা, এটা লেগে আমি যার ইচ্ছা দিতাম পারি। আর মজার জিনিস নই, আমি যে কাম করতেছি মরা গান পরিষ্কার করা 100 দিন করার পর আইসে ঢাকার থেকে প্রজেক্ট ডিরেক্টর দেখবার লাগে যে এত ভালো কাজ করতেছ, উনকা আইয়া উনলাম বেটা যখন অফিসিয়াল লোক আইছে তখন আইয়া উনকে পৌরসভায় হয় এটার তো টেকার দ্বারা আছে আমরাই আছে, মানে পৌরসভা এটার লেগে বরাদ্দ পাইছে আমরা জানি। আমি বললাম বেটা পৌরসভা তোমরা এই কথা জানাইতে আমার 100 দিন মিলায় যে অলরেডি তোমরা টাকা বরাদ্দ আছে খামও করছো না, এরা চাইছে আমার বিনা বানাই দিত। আপনারা কোনদিন জয়েন্ট পৌরসভার বরাদ্দ আছেন দিন গেল ভালো আছেন? বুঝছেন না আপনি পৌরসভার যে টাকা বরাদ্দ আছে এটা আমরা জানি না, ওকে এই কথা বলতো কিনা যে টাকা বরাদ্দ এটা কাম করা লাগবে, বা আমিও তো পরিষ্কার করার পর জানলাম করে আমি তো জানি না প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি আরে সাংবাদিকের হতো না নি, কিছু গুগল অনুসন্ধান করতো না নি, এরাও জানে না। এই যে আমার নুল আমিন ভাই হয়ে গেল আসেনি, নুল আমিন ভাইয়া আমার তো তা জানে, কিন্তু আমার কোন বন্ধু বেলা 2টা শাড়ি বাঁধলিছে এটা জানে আর এটা জানে না।
জীবনে শুনছিলেন ঈদের সময় শাড়ি পাওয়া যায়, লুঙ্গি পাওয়া যায়। এবার আমি খুঁজে দিয়েছি যে শেখ হাসিনায় তো আমার 400 শাড়ি আর লুঙ্গি উঙ্গি দিছ, কইয়া দিয়ে আমি সব বন্ধন খুঁজে দিয়েছি। এর পরে আবার কিলাই গিয়া লাগাইছে, 2টা শাড়ি পেলে আমার কোন বন্ধুর বয়ে হয়ে গেছে। আর এমন ভাবে নিউজ করে সাংবাদিকরা বোঝা যায় বন্ধুর বোর সাথে আমার সম্পর্ক। আমি এবার সিদ্ধান্ত নিয়েছি জননেত্রী শেখ হাসিনারে গিয়া কইব ইটা বেজাল শাড়ি আর দিও না, খালি লুঙ্গি দিব। এই লেগে আমরা অবস্থা সবচেয়ে বড় সমস্যা হইল আমার লেগে দোয়া করুন। আমার এখন বেঁচে থাকা হইল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব একখান হইতেছেন, সব একখান হইতেছেন, দেশে বিদেশে, এলাকা এলাকার বাইরে খেরে যে এত অবস্থা বাইরে নিতেছে। আমি এখানে হিসাব দেই সোনারগাঁ বাড়ি খাইটা তারাই এরার যন্ত্রণা খেলে আমি যেই কইতে হয়েছি 2 কোটি, ওই তারাই কিশোরগঞ্জের লোকে এমপিরে হয় সুমনের দিকে বাইরেছে, তুমি কই তোমার চেনা হল ওই তারার আর এমপিরে দইয়া ওই এরার যন্ত্রণা মাথা নষ্ট হয়ে গেছি গা যে এই কেন হইয়া যায় দিনাজপুর হোক বাড়ি খায়। কারণ একলা বললে তো ভাইলাই সব খবর। আপনারা আমার লেগে দোয়া করবা। আমরা যা যা আছে, আমি আর 4.5 বছরের যদি বাঁচি, সোনারগাঁ আপনারা শুনলে খুশি হইবা। মাধবপুর বর্তমানে দেখা যাইতেছে যে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী উপজেলা হইল মাধবপুর। আপনারা তো এই খবর জানেন না, আপনারা নিজেরা ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই নেই। সবচেয়ে বাংলাদেশের মধ্যে ধনী উপজেলা কোনটা? আর এরা আমরা মিলে এলাকার এমপি। আমি কালকে একটা গার্মেন্টস গেছিলাম, বাচ্চা গার্মেন্টস গিয়া দেখলাম এটার মধ্যে মনে হয় বিনিয়োগ হয়েছে মিনিমাম 10,000 কোটি নিচে না, 2,500 খালি আমরা এলাকার লোকই কাম করে। তাও এইটা মনে করেন 100টা ইন্ডাস্ট্রির মধ্যে মাত্র একটা। এখন আমি সোনারঘাট মাধবপুর ঘোরা লাভ করবো। সোনারঘাট কিতা কিতা আছে? সোনারঘাট আছে 17টার মতো চা বাগান। কিতা আছে? প্রতিটা চা বাগানের ইচ্ছা করলে আমি সারা বাংলাদেশের মধ্যে পর্যটনের জায়গা তৈরি করতে পারবো। অলরেডি 3টা ওই এমনি যাইতে রামমঙ্গলা যাইতে ভাইবা একটা যাত্রী জানি বানাইছি, দেখছেন নি? 20 নম্বর সুরমা বানাইছি একটা, আর একটা হইতেছে এখন চন্ডী বাগান, চন্ডীর বাজারও মাজারের এখানে। আমি যাওয়াই বরাদ্দ পাইতেছি, এমন সব জিনিস বানাইতেছি যাতে মানুষ বাইরে থেকে আইয়া একটা ছবি তুলে।